হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চ মাসের 5 তারিখ থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই জানতে চাইছো যে আইটিআইতে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হয় এবং মাধ্যমিকে বা 8 পাসে কত নাম্বার থাকলে চান্স পাওয়া যাবে। আবার অনেকেই জানতে চাইছো যে 2023 সালে টোটাল আইটিআইতে কত আবেদন করেছিল। তো সম্পূর্ণ কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তোমরা মনে রাখবে যে অনলাইনে আবেদন করার কিন্তু ডেট দিয়েছে 5ই মার্চ, কিন্তু এর আবেদন করার শেষ ডেট সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে বলা হয়নি। তোমরা মনে রাখবে যারা এই বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদেরও কিন্তু সুযোগ থাকবে এই আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য। অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশ করার পর 7 দিন টাইম থাকবে। তোমরা এই 7 দিনের মধ্যে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র যারা এই বছর মাধ্যমিক পাস করবে তাদের জন্য কিন্তু এই 7 দিন দেওয়া হবে। এবার বন্ধুরা, তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হয় দেখো। বন্ধুরা, তোমাদের আমি প্রথম থেকে বলতে চাই যে তোমরা প্রথমে যখন আইটিআইতে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ ই গ্রুপে করতে পারো বা এম গ্রুপে করতে পারো, যে গ্রুপে তোমরা করো না কেন, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার পরে তোমাদের বাড়ির যে অ্যাড্রেস রয়েছে, যে পিনকোড, তোমাদের সেই বাড়ির সামনাসামনি যে তোমাদের আইটিআই কলেজ রয়েছে, সেই আইটিআই কলেজ থেকে তোমাদের কিন্তু এটা ভেরিফিকেশন করা হবে ফর্মটি। ধরো তোমার বাড়ি রয়েছে কল্যাণী, তো তোমার কল্যাণী আইটিআইতে কিন্তু তোমার কিন্তু এই আইটিআই ফর্মটি ভেরিফিকেশন করা হবে। তো ভেরিফিকেশন করা হয়ে গেলে তোমরা মনে রাখবে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে। এছাড়া তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা সেটাতে কিন্তু লগ ইন করে তোমরা দেখতে পারবে তোমার র্যাঙ্ক কত হয়েছে, অর্থাৎ তোমার জেনারেল র্যাঙ্ক কত হয়েছে, বা যদি তুমি SC ST থাকো তবে তার SC ST র্যাঙ্ক কত হয়েছে, বা PH র্যাঙ্ক কত হয়েছে, তোমরা কিন্তু দেখতে পারবে তোমরা লগ ইন করে। তোমরা মনে রাখবে যারা ভোকেশনাল কোটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ VTC কোটা, তোমাদের কিন্তু কোনো রকমের VTC র্যাঙ্ক দেওয়া থাকবে না। কিন্তু যখন তোমরা কাউন্সেলিং করবে, কলেজ চয়েস ফিলিং করবে, তখন তুমি কিন্তু এই ভোকেশনাল কোটাতে একটি সিট পাবে, অর্থাৎ 20% কিন্তু সিট রয়েছে এই VTC কোটাতে। এবার বন্ধুরা, মূল প্রসঙ্গে আসি যে কাউন্সেলিং প্রক্রিয়া কীভাবে হয়। দেখো বন্ধুরা, মনে রাখবে মেরিট লিস্ট প্রকাশ করার পরে তোমাদের কিন্তু সময় দেওয়া হবে 7 থেকে 10 দিন কলেজ চয়েস ফিলিং করার জন্য। এবার কলেজ চয়েস ফিলিং হওয়ার পরে তোমাদের কিন্তু 2 থেকে 3 দিন পর তোমাদের যে এই ওয়েবসাইট রয়েছে WBSCBT, এখানে তোমাদের কিন্তু লগ ইন করে দেখতে হবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। তোমরা মনে রাখবে যে কলেজ চয়েস ফিলিং করার কোনো লিমিট নেই, যে তুমি 10টা কলেজ চয়েস করতে পারবে না 1টা করতে পারবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি যত খুশি কলেজ কিন্তু চয়েস করতে পারবে। তোমরা মনে রাখবে অফিসিয়ালভাবে বলা হয় যে তোমাদের 3টে কাউন্সেলিং হবে। তো যেটা প্রতি বছর দেখা গেছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সেলিং হবার পরেও আরও একটি কাউন্সেলিং তারা করে থাকে, সেটা হচ্ছে 4th কাউন্সেলিং। তো মনে রাখবে যে এই যে 4টে কাউন্সেলিং হবে, এখানে তোমাদের কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিং হবে, অর্থাৎ যার যত কম র্যাঙ্ক হবে সেই কিন্তু আগে চান্স পাবে। এবার বন্ধু তোমাদের বলবো যে ধরো তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো একটি কলেজে পেলে, ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি ধরো কলেজ পেয়েছো, তুমি 4 নম্বরে একটি কলেজ চয়েস করেছিলে, অর্থাৎ তোমার সিরিয়াল নাম্বার 4-এ আইটিআই গড়িয়াহাটে ফিটার, কিন্তু তোমার ইচ্ছা রয়েছে যে তুমি কল্যাণী আইটিআই কলেজে তুমি ফিটার নিয়ে পড়বে। এবার তুমি কিন্তু চাইলে, ধরো তুমি সেই 1 নম্বরে তুমি সেই কল্যাণী আইটিআই কলেজটি চয়েস করেছিলে, তো 1, 2, 3 এরকম রয়েছে, তুমি 4 নম্বরে পেয়েছো, তবে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন অপশান পাবে, অর্থাৎ তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য তুমি কিন্তু ওয়েটিংয়ে থাকবে।
তুমি যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি যদি কল্যাণী আইটিআই কলেজে পেয়ে যাও, তখন তোমার কিন্তু এই 4 নম্বর কলেজটা বাদ হয়ে যাবে, তখন তুমি কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমার মনে রাখবে যে যদি কেউ 1 নম্বর কলেজে পেয়ে যাও প্রথমেই, তুমি কিন্তু অটো আপগ্রেডেশন অপশান পাবে না। তোমরা মনে রাখবে যে যখন তুমি অটো আপগ্রেডেশন করবে তখন তোমার কিন্তু ভর্তির যে ফি অর্থাৎ অ্যাডমিশন ফি সেটা কিন্তু তারা নিয়ে নেবে। এবার যখন তুমি নতুন কলেজ পাবে অটো আপগ্রেডেশন করার পরে, তখন তোমাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না। তুমি চাইলে ধরো তুমি সেকেন্ড কাউন্সিলিং হয়ে গেল, তুমি সেকেন্ড কাউন্সিলিং তুমি 3 নম্বরে চান্স পেয়েছো, অর্থাৎ 4 নম্বর থেকে তোমার 3 নম্বরে চলে এসছে। তুমি চাইলে থার্ড কাউন্সিলিংয়ের জন্য তুমি আবার অটো আপগ্রেডেশন করতে পারো, তো সেক্ষেত্রে তোমাকে নতুন করে আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। এবার বন্ধুরা, এই 4টে কাউন্সিলিং হবার পরে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের একটি স্পট কাউন্সিলিংয়ের নোটিশ দেওয়া হয়। অর্থাৎ 4টে কাউন্সিলিং হবার পরে বাকি যে সমস্ত সিট রয়েছে এই সিটগুলো পূরণ করা হয় স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে। এই স্পট কাউন্সিলিং আগে হতো কলেজে যে আগে মানে গিয়ে তারা লাইন দিত তাদেরই কিন্তু আগে দেওয়া হতো, কিন্তু এখন নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তোমাদের কিন্তু এই স্পট কাউন্সিলিং হয় তোমাদের র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে, অর্থাৎ যার যত কম র্যাঙ্ক সেই কিন্তু স্পট কাউন্সিলিংয়ে গিয়ে যদি সিট থাকে তবে সেই ট্রেডে এবং সেই কলেজে সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার বন্ধুরা, এই স্পট কাউন্সিলিংয়ে তুমি মনে রাখবে যে 2টো স্পট কাউন্সিলিং হওয়ার পরে যদি সিট থাকে তখন এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয় যে যারা অনলাইনে আবেদন করতে পারোনি, অর্থাৎ যারা আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারোনি অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের কিন্তু আরও একবার সুযোগ দেওয়া হয় অনলাইনে আবেদন করার, কিন্তু তাদের কিন্তু কোনো রকমের র্যাঙ্ক দেওয়া হয় না, অর্থাৎ তাদের কোনো র্যাঙ্ক কার্ড দেওয়া হয় না। তারা কিন্তু ওই সিট ম্যাট্রিক্স যে পিডে দেওয়া হয় যে কোন কলেজে কোন ট্রেডে কত সিট রয়েছে, তারা সেটা দেখে তারা সেই কলেজে গিয়ে তারা কিন্তু মাধ্যমিকের মার্কশিট তারা জেরক্স জমা দেয় এবং মাধ্যমিকের মার্কশিটের নম্বরের ভিত্তিতে তখন কিন্তু স্পট কাউন্সিলিংয়ে ভর্তি নেওয়া হয়। যেহেতু তাদের কিন্তু কোনো রকমের র্যাঙ্ক কার্ড দেওয়া হয়নি, এই কারণে তাদের কিন্তু সকলেরই মাধ্যমিকের মার্কশিটটা দেখা হয়। যার যত বেশি নাম্বার থাকবে সে কিন্তু চান্স পাবে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের প্রসেস। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদের সেই গ্রুপে কিন্তু তোমাদের বলা হবে যে কবে কীভাবে কাউন্সিলিং করতে হবে বা যার কম নাম্বার রয়েছে সে কীভাবে কাউন্সিলিং করলে ভালো কলেজে ভালো ট্রেডে পাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেই গ্রুপে আলোচনা করা হচ্ছে। তোমরা কিন্তু সময় নষ্ট না করে অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এবার বন্ধুরা, তোমাদের দেখাবো যে 2023 সালে এম গ্রুপে কত আবেদন জমা পড়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল এম গ্রুপে অ্যাপ্লিকেশন করেছিল 1,04,681 জন। এটা কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করে, অর্থাৎ মাধ্যমিক গ্রুপে এটা কিন্তু অ্যাপ্লাই করেছিল। তোমরা তাহলে বুঝে নাও যে 2024 সালে আইটিআইতে এম গ্রুপে কত কম্পিটিশন হতে পারে। এবার তোমাদের দেখাবো ই গ্রুপে অর্থাৎ 8 পাস গ্রুপে 2023 সালে কত আবেদন জমা পড়েছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে ই গ্রুপের মেরিট লিস্ট 2023 সালের, অর্থাৎ ই গ্রুপে কিন্তু টোটাল আবেদন জমা পড়েছিল 1221। এবার তোমাদের বলবো যে যাদের মাধ্যমিকের নম্বর কম রয়েছে তোমরা কিন্তু ই গ্রুপে আবেদন করে নিও, তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। এবার তোমাদের বলবো যে কত পার্সেন্ট থাকলে তুমি এম গ্রুপে চান্স পেতে পারো, অর্থাৎ কাট অফ কীরকম যায়। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের মাধ্যমিক যদি 70% নাম্বার থাকে তোমরা কিন্তু সেফ থাকতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু 50% থাকলে মাধ্যমিকে তোমরা কিন্তু সেফ থাকতে পারবে, অর্থাৎ তোমরা কোনো না কোনো ট্রেড কিন্তু পেয়ে যাবে। এবার যাদের 40% রয়েছে মাধ্যমিকে, অর্থাৎ এসসি এসটি থাকলে তোমরা কিন্তু এই স্পট কাউন্সিলিং গিয়ে তোমরা কিন্তু কলেজ পেতে পারো। মনে রাখবে যদি ভালো করে কাউন্সিলিং করতে পারো
তোমরা কিন্তু সহজেই চান্স পাবে। আর যাদের মাধ্যমিকে 30% নিচে আছে তোমরা কিন্তু এই গ্রুপে আবেদন করতে পারো। তোমরা এই গ্রুপে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। ধন্যবাদ।